আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারে ইরানের থাবা, বিশ্বজুড়ে তোলপাড়। রাডারে ধরা পড়ল না কিছুই, ইসরায়েলের পারমাণবিক ঘাঁটিতে প্রলয় ঘটিয়েছে ইরান। এই ভয়াবহ খবরটি এসেছিল গত রোববার। ইসরায়েলের আকাশে যখন অন্ধকার নেমেছিল, তখন একের পর এক আগুনের রেখা জ্বলে উঠেছিল আকাশে। সাইরেনের ভয়ঙ্কর আওয়াজে তেল আবিব শহর থরথর করে কেঁপে উঠেছিল। মানুষ ছুটেছে বাংকারের দিকে, কিন্তু এবারের হামলা ছিল আগে সব হামলার চেয়ে ভিন্ন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এবার ইসরায়েলের মাটিতে সরাসরি সিজ্জির, খোররাম শাহর, খাইবার ও এমাদ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সবচেয়ে চমক লাগলো তখন, যখন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাতে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানল। পৃথিবীর অন্যতম আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা ডেভিডস স্লিং এবার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরায়েলকে লক্ষ লক্ষ ডলার খরচ করতে হচ্ছে, কিন্তু ইরান যেভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে পাচ্ছে, তাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছে। কিন্তু এই আক্রমণের পেছনের গল্পটা আরো গভীর। এই গল্প শুরু হয়েছিল হরমুজ প্রণালীর উপর দিয়ে। সময়টি ছিল বিকেল 5টার কাছাকাছি। ঠিক সেই মুহূর্তে ইরানের একটি উপকূলীয় রাডার স্টেশনের অপারেটর তাদের স্ক্রিনে অস্বাভাবিক কিছু দেখতে পায়। কয়েকটা ড্রোন একটা বিশাল কিছুর চারপাশে ঘুরছে। সে বিশাল বস্তুটা আর কিছুই নয়, এটি একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। পুরো ঘটনার শুরুটা আসলে 8 ঘন্টা আগে থেকে। সকাল থেকেই হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজগুলো যথারীতি চলাচল করছিল। এই প্রণালীটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরগুলোর একটি। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল এই পথ দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যায়। এখানে কোনো অস্বাভাবিক কিছু ঘটলে পুরো বিশ্বের জ্বালানি বাজারে ধস নামতে পারে। সেদিন সকালে তেলের ট্যাঙ্কারগুলোর ভিড়ের মধ্যে রাডারে হঠাৎ ধরা পড়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি উপস্থিতি। এটি কোনো তেলবাহী জাহাজ নয়, বাণিজ্যিক কার্গো নয়, এটি ছিল একটি সম্পূর্ণ এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। বিশাল আকৃতির সেই ক্যারিয়ারের চারপাশে ছিল সাপোর্ট দেওয়া যুদ্ধ জাহাজ। পুরো বহরটাকে দেখলে মনে হবে সমুদ্রের বুকে একটি চলমান সামরিক ঘাঁটি ভেসে বেড়াচ্ছে। ইরানের গোয়েন্দা বিশ্লেষকরা প্রথমে বুঝে যান এই উপস্থিতি হঠাৎ করে ঘটেনি। কেউ এরকম বিশাল একটি সামরিক বহর নিয়ে হরমুজ প্রণালীর মুখে এসে দাঁড়ায় না, যদি না তার পেছনে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকে। এটা ছিল সরাসরি ইরানকে দেওয়া একটি বার্তা, শক্তি প্রদর্শনের ভাষায় বলা একটি হুমকি, যেটা কি শব্দে প্রকাশ করার দরকার হয়নি। তেহরানের সামরিক কন্ট্রোল রুমে তখন পরিস্থিতি থমথমে। স্ক্রিনের পর স্ক্রিনে ক্যারিয়ার গ্রুপের লাইভ ট্র্যাকিং চলছে, প্রতিটি নড়াচড়া রেকর্ড হচ্ছে। ক্যারিয়ারটি প্রণালীর এতটাই কাছে এসেছে যে ইরানের উপকূলীয় রাডার সিস্টেমে এর প্রতিটি ছোটখাটো নড়াচড়া পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু ইরানের সামরিক নেতৃত্ব জানতেন এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না। সরাসরি কোনো পদক্ষেপ মানেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ছেড়ে দেওয়া। তাই তারা বেছে নিলেন সম্পূর্ণ ভিন্ন একটি কৌশল। প্রথম ধাপে আকাশে পাঠানো হলো নজরদারি ড্রোন। একটি দুটি নয়, একের পর এক নীরবে উড়ে গিয়ে ক্যারিয়ার গ্রুপের চারপাশে চক্কর দিতে শুরু করলো। এই ড্রোনগুলো সাধারণ কোনো নজরদারি যন্ত্র ছিল না। প্রতিটি ড্রোন রিয়েল টাইমে ভিডিও ফুটেজ, রাডার সিগন্যাল ও ইলেকট্রনিক ডেটা সরাসরি ইরানের কমান্ড সেন্টারে পাঠাচ্ছিল। সেগুলো কখনো উচ্চতা বদলাচ্ছে, কখনো দিক পরিবর্তন করছে, মাঝে মাঝে দূরে সরে যাচ্ছে, আবার ফিরে আসছে, যেন একটা অদৃশ্য জালে পুরো ক্যারিয়ার গ্রুপকে জড়িয়ে ফেলা হচ্ছে। এরপর ইরানের বেস কমান্ড থেকে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়, ঝুঁকি না নিয়ে শাহিদ সিরিজের ড্রোন প্রস্তুত করতে বলা হয়। এই ড্রোনগুলো ইরানের সামরিক সক্ষমতার অন্যতম গর্ব। আগের যে কোনো সিরিজের চেয়ে এগুলো অনেক বেশি উন্নত ও দ্রুতগতির। কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রুকে শনাক্ত করে সেটাকে নির্ভুলভাবে আঘাত করার ক্ষমতা রাখে এগুলো। তবে ইরান নিজেও জানতো এই ড্রোনগুলো একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে এককভাবে খুব বেশি কিছু করতে পারবে না, কারণ এই ক্যারিয়ারের কাছে আছে শতাধিক যুদ্ধ বিমান। সাথে থাকা যুদ্ধ জাহাজগুলোতে আছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। জাহাজের গায়ে লাগানো অত্যাধুনিক মেশিন গানগুলো মাঝ আকাশে যে কোনো শত্রু ড্রোনকে গুড়িয়ে দিতে সক্ষম। তাহলে ইরান কি করলো? তারা সিদ্ধান্ত নিল সংখ্যার জোরে চাপ তৈরি করবে। বেস কমান্ড থেকে নির্দেশ এলো 700টি ড্রোন প্রস্তুত করতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 700টি ড্রোন। কারণ এত বিপুল সংখ্যক ড্রোন একসাথে আক্রমণ করলে যত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থায় হোক না কেন, সবগুলোকে একসাথে থামানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এদিকে নজরদারি ড্রোনগুলো ক্যারিয়ার গ্রুপের একটু বেশি কাছাকাছি চলে আসায় যুদ্ধজাহাজের রাডারে সেগুলো ধরা পড়ে যায়। সাথে সাথে ক্যারিয়ারের ডেক থেকে একটি যুদ্ধবিমান ছুটে যায় সেদিকে। কিন্তু ইরানের ড্রোনগুলো এতটাই চতুর ছিল যে বিমানটি কাছে আসার আগেই সেগুলো কয়েক কিলোমিটার উপরে উঠে রাডার থেকে হারিয়ে যায়। এই ঘটনা ক্যারিয়ার গ্রুপের কমান্ডারদের ভাবিয়ে তোলে। তারা বুঝতে শুরু করেন পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছিল ততটা সহজ নয়। হরমুজ প্রণালীর ভেতরে ঢুকে পড়া এই বিশাল যুদ্ধজাহাজ এখন একটা অদ্ভুত সমস্যায় পড়েছে। এগোনোও যাচ্ছে না,
পেছানোও যাচ্ছে না, কারণ হরমুজ প্রণালী এমন একটি সংকীর্ণ জলপথ যেখানে একবার ঢুকে পড়লে বের হওয়ার রাস্তা অত্যন্ত সীমিত। এই বিশাল আকৃতির এয়ারক্রাফট ক্যারিয়ারকে সেখানে 180 ডিগ্রি ঘুরিয়ে ফেরত আনা কার্যত অসম্ভব। ইরান এই ভৌগোলিক বাস্তবতাকেই তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানিয়ে ফেলেছে। জাহাজটির কন্ট্রোল রুমে তখন চাপা উত্তেজনা বিরাজ করছে। কেউ জানে না এই নজরদারি কতক্ষণ শুধুই নজরদারি থাকবে, কখন পরবর্তী ধাপে চলে যাবে সেটা কেউ বলতে পারছে না। একটি ভুল সিদ্ধান্ত বা একটি তাড়াহুড়ো পুরো পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরান কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, সরাসরি কোনো জবাবও দেয়নি। তারা শুধু চুপচাপ দেখিয়ে দিয়েছে তাদের প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা কতটা উন্নত হয়েছে। উপকূলীয় প্রতিটি এয়ার ডিফেন্স ইউনিট, ড্রোন ইউনিট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছিল। যে কোনো মুহূর্তে যে কোনো আদেশ কার্যকর করার জন্য প্রতিটি সেনা সদস্য অপেক্ষায় ছিল। এরপর যা ঘটল সেটা আরও নাটকীয়। ক্যারিয়ার গ্রুপ কার্যত হরমুজ প্রণালীর ভেতরেই আটকে পড়ে থাকে, এগোতেও পারছে না, ফিরতেও পারছে না। ইরানের ড্রোনগুলো তখনও আকাশে, চোখের পলকে দিক বদলাচ্ছে, বারবার মনে করিয়ে দিচ্ছে এই পুরো এলাকা তাদের নজরে রয়েছে। সমুদ্রের বুকে নীরবতা নেমে আসে, কেউ কাউকে আক্রমণ করছে না, কিন্তু কেউ পিছুও হচ্ছে না। ঘটনা এখানেই শেষ হয়নি। এরপর মধ্যপ্রাচ্যের আকাশে ছড়িয়ে পড়ে আরেকটি বিস্ময়কর খবর। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে বসে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তেহরান টাইমস তাদের প্রতিবেদনে লেখে, ইরানের দক্ষিণ উপকূলের আকাশে শত্রু বিমান শনাক্ত করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ও সেটি সফলভাবে ধ্বংস করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় সেটি ওই হামলার দৃশ্য, কিন্তু মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি সরাসরি নাকচ করে দেয়। তারা বলে এমন কোনো ঘটনা ঘটেনি এবং ইরানের পুরো দাবিটাই ভিত্তিহীন। ঠিক এই সময়ে আরেকটি ঘটনা সামনে আসে যেটা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মার্কিন বাহিনীর একটি অত্যাধুনিক F-35 লাইটনিক 2 যুদ্ধ বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। খবর আসে বিমানটি ইরানের আকাশ সীমার কাছাকাছি একটি মিশনে অংশ নেওয়ার সময় কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ইরান সাথে সাথেই দাবি করে তাদের আক্রমণে এই স্টেলথ বিমানটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। F-35 পৃথিবীর সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল যুদ্ধ বিমানগুলোর একটি। এর স্টেলথ প্রযুক্তি এতটাই অত্যাধুনিক যে রাডারে এটিকে ধরা প্রায় অসম্ভব বলে মনে করা হতো। যদি সত্যি ইরানের আঘাতে এই বিমান ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সেটা শুধু একটি বিমানের ক্ষতি নয়, সেটা মার্কিন সামরিক প্রযুক্তির জন্য একটি বিশাল ধাক্কা হিসেবে বিবেচিত হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতিতে আগুন ঠেলেছেন। তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশ অমান্য করলে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে। অনেকে মনে করছেন ট্রাম্পের এই ধ্বংসের ভাষার আড়ালে হয়তো ইরানে পারমাণবিক হামলার ইঙ্গিত লুকিয়ে আছে। কিন্তু ট্রাম্পের এই উত্তপ্ত হুমকির মুখেও ইরান একটুও পিছু হটেনি, উল্টো দিয়েছে পাল্টা চরম জবাব। ইরান জানিয়েছে যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সাপেক্ষে হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক নৌজাহাজের জন্য উন্মুক্ত। তবে শত্রু দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুক্ত কোনো জাহাজ এই প্রণালী ব্যবহারের সুযোগ পাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি এবং ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথও খুঁজছে না। পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে একটু হলেই গোটা মধ্যপ্রাচ্য জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে। ইরানের সাবমেরিনগুলো পারস্য উপসাগরের অগভীর ঘোলা পানিতে লুকিয়ে আছে, যেগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব। শত শত স্পিডবোট তৈরি আছে আক্রমণের জন্য, আর ইসরায়েলের কাছে জীরণ হয়ে আসছে ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ। এক পক্ষ জিততে চাইছে কৌশলে, অন্য পক্ষ শক্তিতে। কিন্তু এই লড়াইয়ে সাধারণ মানুষের কি হবে, বিশ্ব অর্থনীতির কি হবে? তেলের দাম আকাশচুম্বী হবে, বিমান পরিবহন বন্ধ হয়ে যাবে। ট্রাম্পের দেওয়া 48 ঘন্টার সময়সীমা শেষ হতে আর বাকি নেই। কেউ জানে না পরবর্তী মুহূর্তে কি ঘটবে। হয়তো এই নীরবতাই শেষ নিঃশ্বাস, আর তারপরেই শুরু হবে প্রলয়। কেউ পিছু হচ্ছে না, কেউ মাথা নোয়াচ্ছে না। দুই পক্ষের হাতেই এখন পারমাণবিক বোতাম। ভুল একটা সিদ্ধান্ত পুরো বিশ্বকে তছনছ করে দিতে পারে। এখন শুধু অপেক্ষা, কখন কোন দিক থেকে প্রথম সিদ্ধান্তটি আসবে।